আমি আপনাদের কাছে কেন বললাম বাবা, হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সকা দাও হে দেখা শিরাধারে বামে লই। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম বাবা, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব নাকি। কিন্তু আমরা কলিযুগের মানুষ, ভজন করার আগেই কিন্তু ভোজন করে বসে থাকি নাকি গো, তাই না? মহাজন বললেন, মন না রাঙায় বসনো রাঙালি, কি ভুল করলি যোগী, অন্তরেতে ভোগের লালসা ওপরে সাজলি ত্যাগী। তাহলে আগে ওপরটা ত্যাগ করলে হবে না, ভিতরটাকে ত্যাগ করতে হবে নাকি বাবা। না দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি তা করলে তো হবে না, হবে তাহলে তাকে কিন্তু হরি ভজ বলবে না। সেই জন্য বললো, এই যে মায়েরা, কি ব্যাপার, বহুদিন কাজ সাথী পেয়েছেন নাকি খুঁজে? আমি গান করে মরবো আর গল্প করছে, দেখুন মেয়ে ছেড়ে যায় কেমন। মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি, গল্প করবেন না, ঠিক আছে? খবরদার না, আমি কি বলছি আমার কথায় মন দেবেন। আমার বাবার দল যেমন বসে আছে, তাহলে চিন্তা করে দেখুন, এই জগতের মধ্যেখানে আমরা সাধনও জানি না, ভজনও জানি না, কেন না ভজন করার আগে কিন্তু ভোজন করে বসে থাকছি। তাহলে চিন্তা করে দেখেছেন? তাহলে মহাজন বললেন, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে নাকি বাবা, তাই না? তাহলে আমাদের সময় সময় একটুখানি সকাল সকাল সাজা ভালো নাকি গো বাবা। আর যদি 80 বছর বয়স হয়ে যায়, তখন যদি হরি ভজতে যায়, আমার কিন্তু একটা ধরার লোক চাই নাকি। তখন গয়াও যাওয়া হবে না, বৃন্দাবন যাওয়া হবে না, কাশিও যাওয়া হবে না, গয়া কাশি বারাণসী কিছুই আমাদের যাওয়া হবে না। তাহলে সময় থাকতে আমাদের সাধন ভজনের পথটাকে বেছে নেওয়াই ভালো নাকি বাবা। সেই জন্য আপনাদের কাছে বললাম, তাহলে একার দ্বারাই সাধন হবে না আর একার দ্বারাই ভজন হবে না। সেই জন্য বললাম, ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন, তাই না? সেই জন্য বললাম, হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সকা দাও হে দেখা শিরাধারে বামে লই। তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। ও তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। ও তুমি ছাড়ো অসি ধরো বাসি, হও মা বোজের কালো শশী। তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি, ওই একবার তুষ্ট করো দর্শনে। তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। 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 সেজন হরি হয়ে বলছেন হরি, হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি, ভাইরে নবদ্বীপের মাঝারেতে। নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে। কেন গৌর হরি কোথায় এলেন? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে তিনি মধু নাপিদের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলালো নাকি বাবা, তাই না? কেন? জীবকে চেতন করার জন্য। তিনি মাঝে মাঝে বললেন, একবার হরিনামে যত পাপ হরে
পাপীর সাধ্য নাই তত পাপ করে নাকি হরি বল, হরি বল। এই হরি নামে কারণ সবাই গড়াগড়ি দিচ্ছে না কি বলছেন মাঝে মাঝে বলছে না এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিনা এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই এ চাঁদ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে মুখে বল হরিনাম শ্রবণ কর কানে হরি নামে মাতয়ারা হরি নামে মাতয়ারা সারা বোঝোধা এ নাম কে আনিল রে কোথায় ছিল রে? মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি কোথায় ছিল রে মধুমাখা হরিনাম তাহলে সেই নবদ্বীপের মধ্যেখানে ওই শচী গর্ভের মধ্যে জন্ম নিলেন নাম যার গৌর হরি নাকি বাবা আউটটা কমাতে বলবো ভাই আউটটা কমিয়ে দাও তো মাইকও ভালো মাইক ম্যানও ভালো হ্যাঁ, আউটটা কমিয়ে দাও, আউটটা মনিটরটা- কমা মনিটর মনিটরটা থাক। একটু চালাও হ্যাঁ আউটে কাজ নাই আমাদের এই মানে মনিটর থাক। গন্ডির ভিতরে থাকলেই হবে না কি বলছেন তাই না হ্যাঁ ঠিক আছে আসলে আপনারা এত কাছে শুনছেন তো কটা দেখেছেন আউট দিয়েছে কটা এপিএল বিপিএল জিপিএল সব এনেছে আমার কমিটি ভাইয়েরা নাকি হ্যাঁ খুব ভালো কমিটি খুব ভালো ছেলেরা সত্যি এদের তুলনা হয় না আমি মানে গত বছরে গান করে গেলাম তো বুঝতে পারছেন খুব ভালো ছেলে তো সঙ্গে সঙ্গে এই রকম কমিটি হয় না যার জন্যে গৌর হরি একবার নয় দুবার নয় তাহলে নানুরের চণ্ডীদাস বললেন শোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাকি বাবা আর কলিতে কি বলছে শোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমানার কলি যুগেতে নাই নাকি বলছেন যার খাবে যার পড়বে তারই বুকের মধ্যে বসবে দিয়ে দাঁতের গোড়াকোটা ভাঙার চেষ্টা করবে নাকি বলছেন তাই না তাহলে মানুষের মধ্যেখানে আর সেই হোশ নাই তাই যিনি গানখানা লিখেছেন তিনি বললেন অধম তপন বলে গৌর হরি তুমি তোমর পারের কান্ডারি অধম তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি একবার দেখা দিও বংশীধারী দেখা দিও বংশীধারী একবার দেখা দিও বংশীধারী ও তোমার শিরাধারে বামে লয়ে 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 হৃদয় রাত্রে এসো শ্যামা সংসারে 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 হৃদয় রাস মন্দিরে তাই দয়াল আমার ডাকা গেল না হায় হায় মরি মরি তামা ডাকা গেল না আয় হায় হায় আমার সাধন ভজন নাই মা জানা ও মায়ার দ্বারায় হলো না আমার মিছে হলো আজ আনা গোনা ও মায়ার দ্বারায় হলো না আমার কান্তে কান্তে জনম গেল আমার দ্বারায় হলো না আমার পশু জনম ছিল এ ভালো আমার দ্বারায়
হলো না হলো না আর সেদিন বলো আর কবে হবে ও আয় আমার দ্বারা হলো না হলো না আর সঙ্গের সাথী আর কেউ না যাবে ও আয় আমার দ্বারা হলো না হলো না আমার নাম যাবে আর প্রাণ যাবে ও আয় আমার দ্বারা হলো না হলো না আর উলুধ্বনি মাস হবে দেবে তবে এই আমার দ্বারা হলো না হলো না একবার হরি বলে হরি বলে হরি বলে বলে হরি বলে তাই মাগো অপর্ণায় অপরাজিতে কঙ্কালে মা কালবনিতে ঘিতে চিতে কর্মায় অভয়দান কালে কেটা থকারিনি খরগোশে খর্গ ধারিনি একবার জননী তুই কর্মা পরিত্রাণ কত কুটিনাটি কইটো বাসে আমায় ঘিরেছে মা চারিপাশে অহর্নিশি দিতেছে যন্ত্রণা আমার বিবেক আগুনে জ্ঞানের হাপর রাখি না মা কোনো খবর মাগো দিন কি দুপুর মানা মানি নাই মাগো আসে তারা দলে দলে আসি আসা কলো মিলে আমায় পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা আমার মন হয়েছে উদ্মট্ট সদাই কুমট্টের রট্ট আমি মাতঙ্গী বধে তাই নিবেদিতর রাঙা পদে ফেলাস নামা ঘোর বিপদে আমার মন বসিয়া মনের ঘরে দেমা শিবে দয়া করি এমন যেন যায় না পরের ঘরে তাই ঘরে মনে বসাও মা এমন যায় না যেন পরের ঘরে তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্দেহ গেল নাই আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে মাগো সরণি পুদস্য জানা সদাই করে দিশাহারা মরি মরি রে সররি পুদস্য যারা সদাই করে দিশাহারা আমার বারা ভাতে তুলে দিল ছাই মা বরাবরে তুলে দিল ছায় মা আমি থাকতেই অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই আমি না থাকতেই অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণা থাকতে অন্ন খেতে পাই না ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা গান কারণ দুটো মহিলা শিল্পী নিয়েছে আমার দাদা ভাইরা আমার ভাইয়েরা নাকি গো আমার মুখটা তো আপনারা বেশিক্ষণ দেখলে হবে না এ মুখ আপনাদের দেখাস কিন্তু যে মুখ নতুন তাকে দেখার সুযোগ করে দিতে হবে নাকি বাবা কারণ আমি একা বললে তো হবে না আমি একাই যদি 1 ঘন্টা বন্দনা করে নেবো তাহলে হবে কি টাকার বেলায় সমান সমান কম বেশি নাই হ্যাঁ বেটা ছেলে হলে পরে তো 500 টাকা বেশি নেওয়া যায় কিন্তু বেটা ছেলে তো নয় মেয়ে ছেলে দুটোকে সমান করতে হবে যা দিয়েছে আমার দাদা ভাইরা সমান সমান দিয়েছে বুঝতে পারছেন তাই না আমি এই পর্যন্ত বন্দনা গান এবার অল্পে অল্পে সারি আহা আসরেতে আছেন যত যত কণ্ঠীধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন
ভাই বন্ধু দ্বারা সুত যতই আপনজনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে গো আজ শুনে যান, আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সঞ্চিতা পাল হলো। এই সঞ্চিতা পালে অম্বিকাতে গান হবে না ভালো, বিষয় একটা দিতে হবে সবার আছে জানা, সেই বিষয়ে আমাদের হবে আজকে আলোচনা। আমি বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম কানে, কবি গানের বিষয় হবে আমাদেরও মাঝখানে। কি বিষয়? আজ পুরাণ মতে গান হবে গো, পুরাণ মতে গান হবে গো, আমার পুরাণ মতে গান হবে গো, পুরাণ মতে গান হবে গো। আমি জানাই এ কথা দশের মাঝে, পুরাণ মতে গান হবে। কমিটি ভাইয়েরা বলছে আজকে পুরাণের মতে গান হবে। কি গান? না, একদিকে শিব আর একদিকে দুর্গা, বুঝতে পারছেন? আপনাদের কিছু বলার আছে নাকি? যদি বলার থাকে তা বলতে পারেন বাবা। হ্যাঁ, এরকম হাসছি আমার কাকারা। কমিটি পালা দিয়েছে একদিকে শিব আর দুর্গা। হ্যাঁ, ভালো পালা নয়, খাটনিটা অনেকক্ষণ। কারণ আমরা যদি অন্য পালা দিতেন খাটনিটা একটু ছোট হইতো, তো এই জন্য আপনারা তো বলতে পারছেন না বাবা। তাবার শিব দুর্গা পালা, বেশ পালাটা হয়ে গেছে অর্ডার। এবার ভাগ করতে হবে বর্ডার নাকি, দাঁড়িয়ে যাবে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার। এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ কোনো প্রশাসন বাবাই আসতে পারবে না। আমার কথায় কথায় মার্ডার বলে, এবার বলুন আমি কোন দিকেতে দাঁড়াইব? আমি শিব বাবা রে, তাহলে তো আমার বেরিয়ে যাবে জীব, নাকি বলছেন? হ্যাঁ, ভালো। আমার দাদা বাবুরা সবাই মিলে আমায় বলিতে লাগিল, আমাকে শিব বাবা সাজতে হবে ভালো, নাকি আমাকে শিব সাজতে হবে, তা ভালো। আমার যিনি পাল্লাদার জানেন মহাশয়, ওরে দুর্গার ভূমিকায় দেওয়া হবে নিশ্চয়, নাকি? তাহলে আপনাদের মানান ভালো, আপনাদের চয়েস ভালো আছে নাকি বাবা? কারণ আমি একটু মোটা সোটা বলি আমাকে বলছে অম্বিকা দিয়ে আপনি শিব সাজু নাকি, আর ও একটু গায়ে পাল্লা বলি ওকে বলছে এক কাজ করবে সঞ্চিতা দিয়ে দুর্গা সাজু, তা ভালো। আমি শিবটাই নিলাম আপনাদের কথা মতন। এইবার আমি হলাম দেবাদিদেব মহাদেব, সবারই আদিদেব নাকি বাবা? আমি সবারই আদিদেব। আমি মৌলানা, আমার নাম হচ্ছে পঞ্চানন, আমার নাম হচ্ছে নীলকণ্ঠ, আমার নাম হচ্ছে আশুতোষ, অল্পতে সন্তোষ, বুঝতে পারছেন? আমাকে রজনীগন্ধা ফুল দিতে হয় না, আমাকে টগর জুঁই বেলি দিতে হয় না। আমি লোকের অল্প খরচে দেখবেন আমাকে যে ভক্তি করে ডাকে আমি তাকে তার কাছেই থাকি, নাকি বাবা? আমাকে কি ফুল দিয়ে পুজো দেয়? ধুদ্র, কলকে, আকন্দা ফুল, যেগুলো নর্দমায় ড্রেনে ফোটে আবর্জনায় হয়, সেই ফুল দিয়েই আমার পুজো যে করিল। আমার ভক্তরা কি বলিব জানেন সুধী দল, আমি আর অম্বিকা থাকবো না হাই, এবার আমি শিব সেজে যাবো গো নিশ্চয়।
তাহলে শিবের একটা নাম কি আশুতোষ, একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে করিয়েছি জয়। আমার নাম হচ্ছে পঞ্চানন, আমার পঞ্চানন কি 5টা মাথা নাকি বাবা? আমার মাথাতে মেয়ে ছেলেগুলো কত জল ঢাললে নাকি? এই সামনে শ্রাবণ মাস আসছে দেখবেন, মা হাসবেন না আপনারা, আমি আপনাদের বলবো না, যত কথা আমার এই গিন্নিকে বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যত কথা আমার দুর্গাকে বলবো, আমার শিবের মাথায় জল ঢালে সবাই প্রণামও জানালো, জানিয়ে বলে তুমি বাবা আজ শুনে চলো, যেন তোমার মতো একটা স্বামী আমরা পাই। শোনো শোনো দেবাদিদেব মহাদেবে তাই নাকি বলে, তোমার মতো যেন আমাদের ঘরে ঘরে স্বামী হয় নাকি বাবা? মানে শিবের মতো এত সৎ মনের মানুষ আর কেউ নাই। তাহলে পরে কি বলিব ভাবের কথা, জানের মহাজ্ঞানী। এবার আমার শিব দেখো হলাম আমি শুনি, আমার দক্ষ রাজার 7টা কন্যা গো, জানেন মহাশয় জানের জানের রাজার 7টা কন্যা, 7টা কন্যা কে কে নিল জানেন? প্রথমে আমার একটা ভাইরা ভাই, নাম যারে চন্দ্রদেব, চন্দ্র 27টা বাছাই কোছাই করে নিল, ভালো মাল করে নিয়ে চলে গেল, বুঝতে পারছেন? একাই 27টা নিয়ে চলে গেছে। কশ্যমণি 13টা নিয়ে পালালো, তাহলে কটা হইলো? 27 আর 13 হিসাব করুন নাকি বাবা? তাহলে চন্দ্র 27টা নিল, কশ্যমণি 13টা নিল, একাদশ রুদ্র 11টা নেয়, ধর্ম 8টা নিয়ে পালিয়ে গেল আপনাদের জানায় নাকি? ধর্ম 8টা নিয়ে চলে গেল, চন্দ্র 27 আর 13টা কত না মনে করুন হচ্ছে গিয়ে 40 নাকি গো? আর 8এ 48 আর 11টা তাহলে 59 নাকি? 59টা নিয়ে পালিয়ে গেল। এইবার একটাই আমার তেচকি মাল ছিল, যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার হইল নাকি? কানা বেগুন কখন দাম হয় মায়েরা জানে? কখন দাম হয় কানা বেগুন? কখন কাজে লাগে জানেন? এই যে এই রথের মেলাতে অনেকজনের জিলিপি পাপড় ভাজছে, তেলে ভাজার দোকান করেছে, চাউমিন পকোড়া এগ রোল, দেখবেন যখন যারা তেলে ভাজা ভাজে তারা কিন্তু ভালো বেগুন নেবে না 100 টাকা কিলোতে, ওই কানা বেগুনগুলো নিয়ে আসে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কি কানা বেগুন নিয়ে এসে বাছাই কোচাই করে ভালো করে কেটে ধুয়ে বেসনে চুবিয়ে তেলে দেয় ছেড়ে, যখন ফুলেই ওঠে ভাই তখন ওই 1 পিসের দাম দেখো 10 টাকা নেয়, তাই না? কি তাহলে কানা বেগুন কখন না যখন বেসনে চুবিয়ে ভালো করে ভেজে দেয় তখনই দাম হয় নাকি বাবা? তাহলে ও হচ্ছে কানা বেগুন, আমি ডোগলা খরিদ্দার। আর কানা বেগুন থেকে যে ফোলা দেখবে সেই তো নিয়ে চলে যাবে, নেয় কারা? আমার মতো 5 কলকে 6 কলকে গাঁজা খায় যারা নাকি, তারাই তো নিয়ে নেবে, তারা বাছাই কোচাই করবে না। হ্যাঁ, তাহলে মাতাল গ্যাঁজালরা ওই তেলে ভাজাটাকে বেগনেটাকে নিয়ে নেবে নাকি গো? সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাজ্ঞানী? তাহলে দক্ষ রাজা 7টা কন্যার মধ্যেখানে আমি দেবাদিদেব মহাদেবে আমি হয়ে যাই, মহামাকে নিয়ে নিলাম, মিথ্যা বলি নাই। এইবারে কোথায় আমাদের দেখাশোনা হলো, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল, কোন গানেতে কবি গানের আলোচনা হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমি 4 দিন বাড়ি ছাড়া আছি। কোথায়? ওই শ্মশানে বসে আছি। কোন শ্মশানে? না বট গাছে গোড়াতে বসে আছি, বটের মূলে, সেইখানে বসে আছে অক্ষয় বটমূল। অক্ষয় বটমূল যেখানে ক্ষয় নাই। 4 দিন আমি বাড়ি ছাড়া। দেখবেন এই 4 দিন বাড়ি ছাড়া হয়েছি কেন না, আমার বাড়িতে 16টা মেম্বার আছে, 16 জন প্যাসেঞ্জার আছে, 16টা আমার বাড়িতে, কারণ এদের জলও নেই। আমি বাবা বাড়ি ছেড়ে চলে এসেছি কেন জানেন? 16টা আপনারা গুনিয়ে নেন। এই দেখুন, আমি হলাম ভোলা না তো আমার ভুলি, মাঝে মাঝে সেলাই করে দেয় আমার ফুটো ঝুলি নাকি বলছেন?
যতই সেলাই করছে আমার ফুটো বন্ধ করতে পারছে না, মানে ফুটো মারতে পারছে না, এক বাবা। কথায় বুঝতে পারছেন। তা আমি হলাম ভোলানাথ ওই আমার ভুলি, মাঝে মাঝে সেলাই করিয়া দেয় বাবাই আমার দেখো ঝুলি। হ্যাঁ মানে আজলা ঝোলা দেখো না ঝোলা। বলছি যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু সরে আসুন, কেন আমার মায়ের একটু সরে আসুন, তাহলে ওরা তো বসতে পায়। এত হিংসা কেন আপনাদের মনে? হ্যাঁ ছেলে কোনোকে বসতে দিচ্ছে না গো। ও মা তোমরা হাত পা ছড়িয়ে বসেছো, তাহলে ওরা কুত্তা বসবে। হ্যাঁ এরা যা মনে করছে মনে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার তুলতে এসেছে, লাইন দিয়ে বসে আছে, দাঁড়িয়ে থেকে থেকে মনে হয় কোনো পা একবারে ধরিয়েছে নাকি মা? হ্যাঁ হ্যাঁ একটু সরি সরি আসুন তবে তো হবে। তাহলে ও আমার ভোলানাথ, আমি হলাম ভোলানাথ, আমার ভুলি দুজনা, ওর দুটো সখী আছে জয়া বিজয়া, চারজনা নাকি বাবা। আমার নন্দী ভিরিঙ্গি আছে 6 জনা হইল, ওর একটা সিংহ আছে কি বলিব বলো, আমার একটা পুরো ষাঁড় আছে মহাশয়, যেটা ইয়াম্মা গাড়ি আমি করে নিয়ে যাই। হ্যাঁ এই জগতে গাড়ি ছিল নাকি? আমাকে দেখে সবাই গাড়ি করেছে, আমার বুড়ো ষাঁড়কে দেখে গাড়ি, ওরে সবাই চেপে নিল, ওরে কত নামি দামি বাবা গাড়ি ওরে হইল নাকি। তাহলে কটা হয়েছে? ওরে একটা সিংহ আমার একটা ষাঁড়, ষাঁড় জয়া বিজয়া নন্দী ভিরিঙ্গি ভোলানাথ ভুলি, আমার দুটো ছেলে দুটো মেয়ে, একটা হচ্ছে লক্ষ্মী, একটা হচ্ছে গণেশ, একটা হচ্ছে সরস্বতী, একটা হচ্ছে কার্তিক নাকি বাবা। তাহলে 4টে, আবার 4 জনা দেখোই আমার একটা করে ফেউ পুষেছে জানি, কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী। কি পুষেছে? লক্ষ্মীর আছে পেঁচা, দিনেতে বেরো হয় না, রাতের বেলায় চড়িয়ে বেড়ায় জানেন জ্ঞানী জনা। কাকের ভয়ে দিনের বেলায় বেরোবে না ধন, ওরে গুপ্ত হয়ে থাকে বাবা মনেরই মতন নাকি, থাকে না? ধন যাদের আছে তারা দেখি দেখি বেড়ায়, দেখো আমার গুপ্ত ধন আছে ব্যাংকে কতগুলো নাকি বাবা। খারাপ ভেবে নেবেন না, একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন নাকি গো। হ্যাঁ তাহলে সেই পেঁচা দিনের বেলায় কাকের ভয়ে বেরোবে না। সরস্বতীর আছে হাঁস, সবার আছে জানা, সত্যি করিয়ে দিয়ে যায় তাহারও ঠিকানা। সরস্বতীর হাঁস আছে সর্বদাই প্যাক প্যাক করে, ঘরে টেকা বড় দায়, আমি কি করিব গণেশের মা কোনো উপায় নাই। আমি কোথায় চলে এলাম বাবা জানেন মহাজ্ঞানী, অক্ষয় বটমূলে চলে এলাম আমি। এবার কার্তিকের আছে ময়ূর, গণেশের আছে ইঁদুর, সরস্বতীর হাঁস হয়ে গেল। এই 16 জনের সংসার আমাদের ঘরের মধ্যে ভালো। এই 16 জন মেম্বার ঘরে রেখেই আমি অক্ষয় বটমূলের তলে, আমি অক্ষয় বটমূলের তলে আমি বসে আছি আপনারা আমার জানের মহাশয়। আমি এই অক্ষয় বটমূলে বসে আছি, সাধনায় সিদ্ধ লাভ করব বলে পঞ্চমুখে হরিনামে গাইছি। এমন সময় আমার দুর্গা এসে বলছে, তুমি আজকে 4 দিন বাড়ি ছাড়া, তুমি 4 দিন বাড়ি চলো, আজকে তোমাকে আমি নিতে এসেছি। আমি বললাম কেন নিতে এসেছো, কোন কারণে নিতে এসেছো? আমার ঘরে কোনো অভাব নাই, তুমি অন্নপূর্ণা অন্নের অভাব নাই, লক্ষ্মী খাদ্যমন্ত্রী খাদ্যের অভাব নাই, সরস্বতী বিদ্যামন্ত্রী বিদ্যার অভাব নাই, হ্যাঁ গণেশ সিদ্ধিদাতা জ্ঞান, তার জ্ঞানের অভাব নাই, তাহলে কিসের অভাব? তখন দুর্গা আমাকে বলছে আমার মনের অভাব নাকি বলছেন। তাহলে সেটা আবার কিসের অভাব? তা বলছে থাকতে গরু বয় না হাল, তার দুঃখ চিরকাল। আমরা বলে হারি এ কথাটা ঠিক বলেছ, কারণ তা তখন কি বলছে জানেন? নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহাতুরিতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহাতুরিতে, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহাতুরিতে। ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে,
তিন দিনের কারণেতে ও নগর কোথায় রইলা হে জল লেগেছে তোমার বাহাতুরিতে। নগর কোথায় রইলা হে জল লেগেছে মোর বাকুড়িতে। আমার এঁড়ে বেড়ে চাষ দেখো দেবতারা সবাই মিলে করে, কিন্তু আমার জমি পড়ে আছে ওই না কৈলাসপুরে। তাই তো আমি চলে এলাম তোমারে জানাই, আমি বললাম দুর্গা তোমারই কাছে শোনো আমার ঠাক। আমি 4 দিন পরে আমি কেন, জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভব রোগ, নাকি বলছেন তাই না? তাহলে আমি 4 দিন যাব না, আমি 4 দিন পরে তোমার সঙ্গে কৈলাসপুরীতে ফিরে যাব। তা বলছে তোমাকে এক্ষুনি যেতে হবে। এইখানে আমাদের দেখাশোনা হলো, দেখাশোনা হইয়া বাবা কি বলিব বলো। তাই বলি শোনো কথা তোমারে জানাই, ওরে আমার দুর্গা তুমি বলো না আমায়, বলো না আমি তোমার দুর্গতি নাশিনী অসুর দল যিনি, তোমাকে দশপহরণ ধারিণী বলে সবার মঙ্গল করেছ দেশের দশের নিজ আজকে গুণে। কিন্তু যার নিজের ঘরে চাল ফুটো সে পরের ঘর ছাইতে আগে যায়, এই কথাটা বলো দেখি মহামায়া তাই। ওরে তুমি থাকতে শোনো কথা তোমার কাছে করি নিবেদন, ওই গণেশের মাথা কেন উড়ে গেল মনেরই মতন। কি বলছেন তাই না? এর নাম হচ্ছে অভয়া, জীবকে অভয় দান করছে। আজকে দেখবেন কিছু বিপদ তারিণী আছে, কিছু পঞ্চমী হয়েছে, যারা বিপদ তারিণী ব্রত করেছে তারা পঞ্চমী করে নাই, আর যারা পঞ্চমী করেছে তারা বিপদ তারিণী করে নাই। করেছে বাবা কি গো? তাহলে তুমি লোকের বিপদ তাড়িয়ে তাড়িয়ে বেড়াইছে বাবা রে, আর নিজের চালে ফুটো জল পড়ছে, সে আবার লোকের ঘর ছাওয়াইছে। তোমার নাম যে অভয়া, তাহলে নিজের ছেলের মাথাটা উড়ে গেল, কিন্তু সেটা না করে তুমি পরের জন্য মঙ্গল করছো। কিন্তু কিসের জন্য? তাকে ওই গণেশের অর্থাৎ গজ মানে কি হাতি, ওই হাতি মুখো হলো কেন, কিসের জন্য? তার দুঃখ তুমি কেন চিন্তিত হলে না, কেন চিন্তিত হলে না, ওরে তার দুঃখ কেন সইতে পারলে না। তুমি কেন চিন্তিত হলে না। এই গেল এক কথা করি নিবেদন, আহা মরি মরি রে এই গেল এক কথা করি নিবেদন। আমি তোমারই কাছে বলি কথা মনের আখিন চল, গো মনে রাখি তো নাম তোমার ছিন্নমস্তা ধূমাবতী বগলা কমলা মাতঙ্গী সরসী নাকি বাবা, ভবানী ভৈরবী। আচ্ছা তুমি না জগৎ জননী, তুমি জগতের জননী, জন্ম দিলে হয় না মাতা যে না বোঝে সন্তানের ব্যথা, নাকি আমরা বাংলায় কি বলি? প্রসব করলে হয় না মাতা যে না বোঝে সন্তানের ব্যথা, নাকি বাবা? হ্যাঁ, মা হওয়া তো মুখের কথা নয়, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিশ্বের মা। তাহলে যে সন্তান তোমাকে মা বলে ডাক দিয়েছে, তোমার গলায় এত গোলা মুন্ডু মালাই ওরে ছিল, এই মুন্ডু মালা কোথায় তুমি পেলে ওরে বলো। তোমারই কাছে বলি কথা শোনো আমার ঠাই, বলো দেখি গণেশ জননী দুর্গা গো তথায়। এই কথা তোমার কাছে করি নিবেদন, সত্যিকারে তত্ত্ব কথা বলি গো এখন। আর একটা কথাই আমি তোমারে জানাই, ওরে আমি বেঁচে থাকতে কেন বিধবার ধরলে তুমি বলো তো আমার। বিধবা মানে বুঝেছেন? এখনকার মেয়েরা যেমন যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী, নাকি বাবা? এখন বিধবা না অধবা না সধবা না ধপধপা কিছুই বোঝা যায় না, নাকি গো? হ্যাঁ, হাতে শাঁকা নাই, সীমন্তে সিঁদুর নাই, লোহা পলা নাই, আলতা পেটে শাড়ি নাই। এখন আলতা পেটে শাড়ি পরছে না, এখন আলতাটা ঠোঁটে লাগাইছে, নাকি মা? মনে হচ্ছে একবার ছেলে খাইয়ে এইরকম এলো, বুঝতে পারছে। আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। যত দোষ আমার এই দুর্গা দেবীকে বলবো, চিন্তা নাই, যতটুকু থাকবো আমি, যতক্ষণ সময় থাকবে সেই ততটুকু কথা ওনাকে বলবো। তাহলে এই কটা কথা আমি তোমার কাছে জানতে বাসনা
আমার বড় ইচ্ছা আপনারা ওনার কাছে জেনে নেবেন এই তিনটে কথা। তাহলে গণেশের মাথা উড়ে গেল কেন? তোমার নাম অভয়া, সে পরের মঙ্গল করতে গিয়ে নিজের ছেলের মঙ্গল হলো না কেন? চিন্তিত হলো না কেন নিজের ছেলের প্রতি? তাকে গণেশের মাথা বাদ দিয়ে হাতির মাথা লাগাতে হলো কেন? তাহলে তুমি নিজের সন্তানের মঙ্গলটা চাইলে না কেন? একটা কথা, তোমার গলে এতগুলো মণ্ডমালা তুমি কোথায় পেলে? তুমি না মা? তাহলে মা হয়ে এই ছেলের মাথাকে কেটে কেউ গলাতে ঝুলিয়ে রাখতে পারবে? হ্যাঁ, দুটো কথা নাকি বাবা, তাই না? আর একটা কথা কি বললাম, আমি বেঁচে থাকতে তুমি বিধবা হলে কেন? ও দেখছে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ভালো, মানে বিধবা ভাতা পেয়ে যাবে আর কি, বুঝতে পারছে? হ্যাঁ, যাওয়াই ভালো। এখনকার মেয়েরা দেখবেন আর স্বামীদের সেরকম কদর করে না মা, নাকি গো? মনে মনে ভাবছে আষাঢ় মাসের দিনে শ্রাবণ মাসের দিনে বন্যা হয়, অনেক গরু ছাগল ভেড়া মরছে, আর এ বেঈমান মরলে পরে ভালো হয় নাকি বলছেন? অনেকজনা মনে মনে ভাববে। হ্যাঁ, তা সে কথা তো বললে হবে না নাকি? তোমার সঙ্গে আমার একদিনকার নয়, আমার 4 জন্মে নয়, 7 পাকের বন্ধন। সেদিন তোমার সঙ্গে ওই আকন্দা ফুলের মালা দিয়ে বিবাহ হয়েছিল, হয় নাই? যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলেও ওই শিব দুর্গা গলায় মালা দিল নাকি? দক্ষ রাজার কন্যা, এ রাজার মেয়ে, আর আমি ভিখারি নাকি বলছেন? আমি ভিক্ষা করি করি খাই। তো যাই হোক, এইটুকু কথা ওনার কাছে দিলাম, উনি আসুক, উনি বলুক, ভালো সুন্দর সুরকার শিল্পী আসে গায় ভালো, এবার আমি বিদায় নিয়ে চলে যাই নাকি বলছেন? না, বেশিক্ষণ থাকা আমার আর দরকার নাই। সেই জন্য হৃদয় ও রাস মন্দিরে এসো সমাধান সাজায়ে, হৃদয় 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 রাস মন্দিরে। আমি কত ভালোবেসেছি জানেন? একে আমি না দেখে থাকতে পারি না, কিন্তু এর চরিত্র ভালো নয়। সে কথা আমি পরে পরে বলবো আপনাদের কাছে, এখন তো বলা হবে না, এখন তো বলি শেষ করা যাবে না। আমি আবার আসবো, আবার বলবো। তাই যাওয়ার সময় আমি কি বলবো জানেন? আমি আগেরই মতো আজ তোমারে আপন করে বুকে ধরে রেখেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ও প্রিয়া রে, আমি যে তোমাকে ভালোবেসেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি, প্রিয়া রে, আমি যে তোমাকে ভালোবেসেছি। আমি আগেরই মতো আজ তোমাকে আপন ভেবে বুকে ধরে রেখেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি। ও প্রিয়া রে, আমি যে তোমাকে ভালোবেসেছি। কেন বলুন দেখিনি? আপনারা সবাই জানেন একে আমি জন্মে জন্মে ভালোবেসেছি, কিন্তু আমার দুর্গা খুব একটা ভালো মেয়ে নয়। সেই জন্য বলছি কি জানেন? আজ আমি যা যা বড় অসহায়, জানা ছিল না প্রেম এত কঠিন হয়। আজ আমি যা যাবর বড় অসহায়, জানা ছিল না এত কঠিন হয়। আজ আমি যা বড় অসহায়, জানা ছিল না প্রেম এত কঠিন হয়। ভালোবেসে কি দূরে দূরে থাকা যায়? ভালোবেসে কি দূরে দূরে থাকে, কখনো কি তোমায় ভুল ভেবেছি? আমি যে তোমাকে ভালো
আমি যে তোমাকে ভালোবেসেছি। আমি আগেরই মতো আজ তোমারে আপনি করে বুকে ধরে রেখেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি ও সাথী রে, আমি যে তোমাকে ভালোবেসেছি ও সাথী রে, আমি যে তোমাকে ভালোবেসেছি ও সাথী রে, আমি যে তোমাকে ভালোবেসেছি। দুইয়ের মাঝে একজন হবে গো মারা, দুইয়ের মাঝে একজন হবে গো মা, সে থাকে কি আর আমি থাকি ভাই। দুইয়ের মাঝে একজন হবে গো মা, যার সে থাকে কি আমি থাকি। যাই হোক, এবার হবে দুজনার লড়াই, এবার হবে দ্বন্দ্ব। এবার হবে কিসের লড়াই? ওরে শিব দুর্গার হবে গো লড়াই, দিনা 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 হবে পার্বতীর হবে গো লড়াই, দিনা 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 আজ মা বাবারই হবে গো লড়াই। দিনা 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 না আসরের মাঝারে দিনা 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 ওরে বিচার করিবেন ভক্ত জনে, দিনা 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 আজকে যেতে আর কে হারে। তোমার কোথায় মোদের দেখাশোনা ভাই, কি বা পরিচয়? কবি গানে গাইতে গেলে একটা দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়েই হবে আজ লড়াই। আমি হলাম পার্বতী, আমি হলাম পার্বতী, আমি গিরির নন্দিনী, গিরিরাজার কন্যা দেখো হয়ে গেলাম আমি। আরে মাতা জানি হই মেনকা, দিনা 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 আরে মায়ের নাম কি হই মেনকা। দিনা 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 আমি রাজারও মেয়ে, আমি রাজনন্দিনী রাজার মেয়ে, আমি ব্রলি প্রকাশী, আমি হলাম রাজার মেয়ে গো, আমি হলাম রাজকন্যা। আমার কোনো অভাব নাই, আমার চরণ সেবা করবার জন্য কত দাস দাসী খাটে। আর আমি বিয়ে করেছি কাকে? বিয়ে করেছে কাকে? মা কাকে বিয়ে করেছে? শিবকে ভোলানাথকে নাকি? যে চাল নাই, চুলু নাই, ঢিকি নাই, কুলো নাই, ঘর নাই, বাড়ি না, তাই কিছুই না। ওরে শ্মশানে মশানে থাকে, ওরে শ্মশানে মশানে থাকে, ওরে ছাই ভস্য গায়ে মাকে, গাঁজা গুলি খায়। আমি দয়া করে দিয়েছি মালা, আমি তাহারি গলায়, আমি তাহারি গলায়, পাহাড়ি গলায় আমি পাহাড়ি গলায়। তারা যা ঘর বাড়ি নাই, কিছুই নাই, সে ভিক্ষা অন্যের দিন কাটায়। আমি সেই ভিখারির গলায় মালা দিয়ে আমি সেই ভিখারি শিবকে বিয়ে করেছি। কেউ দেবে? বাবারা কেউ দেবেন মেয়ের বিয়ে ভিখারিকে? মায়েরা দেবে? কেউ জেনে শুনে দেবে না। আমার এত ব্যাংক ব্যালেন্স আছে, আমার এত টাকা পয়সা আছে, আমি এত জমি সম্পত্তি বাড়ি গাড়ির মালিক হয়ে আমি একটা ভিখারি গলায় মালা দিতে দেব না। মেয়ে মারাও দেবে না, মেয়ের বাবারাও দেবে না। মেয়ের বাবারা কি চায়? মেয়ের বাবারা চায় যে আমার একটা আমার জামাই হবে, যা দেখতে শুনতে যা হবে হবে, কালো জলো হলেও চলে যাবে। কামাই যদি করতে পারে সে কার্তিক হয়ে যাবে। হ্যাঁ, সে যেন বেশি বেশি রোজগার করতে পারে, কামাই করতে পারে, ইনকামটা ভালো থাকে, সেটা মেয়ের বাবারা চায়। আর মেয়ের মারা কি চায়? আমার জামাই ইনকাম যা হবে হবে, সে যেন একটু দেখতে শুনতে ভালো হয়। বাবা বাবা বাবা, সেই ভালো জামাই নিয়ে আমি যেন পাড়ার লোককে দেখাতে পারি। এই জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী পুজো এলো, জামাই যদি দেখতে হয় কালো, তাহলে সেই কালো জামাইকে নিয়ে যেতে বাবা নাচো।
বলে না না যেলেও হবে। আর যদিও বাবা যায় কাউকে বলবে না এটা তোমার, এটা আমার জামাই। কেউ যদি এসে বলো গো দিদি এটা তোমার জামাই, মুখটা তখন নিচু করে বাংলা পাঁচার মতো মুখটা করে বলবে হ্যাঁ, লুক করে বলবে যেন কান পর্যন্ত কারো কেউ যেন শুনতে না পায়। এইবার জামাই যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে পাড়ার মেয়েদেরকে ডেকে ডেকে ও দিদি এইদিকে এসো, এইদিকে এসো। কি হলো বল? এই দেখো আমার জামাই, বোন তো জামাই হয়েছে কত সুন্দর রে, কি বলবো যেন ময়ূর ছাড়া কার্তিক। আর যেই না এই কথা বলবে শাশুড়িদের মন একবারে আলোপস্ত করবে। তাই শাশুড়িরা চায় যে জামাই যেন দেখতে শুনতে ভালো হয়, তার চরিত্র যা হবে হোক গো চুলোই যাক। আর বাবারা চায় তার ইনকাম যেন ভালো হয়, আর মেয়েরা কি চায় সে দেখতে শুনতে যেমন হবে চলে যাবে, ইনকামদার যেমন হবে চলে যাবে, সে যেন আমায় একটু ভালোবাসে। আমার ভাগ্যে সাই হয়েছে, আমার ভাগ্যে তাই হয়েছে, আমি তোমায় বলে যা আমি ভালোবেসে দিয়েছি মালা, আমি তোমারই গলা। এইবারে দেখো ভাই মোদের সংসারও চালা, সংসারে সুন্দর সংসার হয় বলে গেল না। আমাদের দুটো ছেলে আছে, দুটো মেয়ে আছে, হ্যাঁ নাই? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই চারটে ছেলে মেয়ের আবার একটা করে বাহন আছে, একটা করে ফেউ আছে, তাহলে চার চারে 8 জন। আমারও একটা বাহন আছে, আমারও দুজন চাকরানি আছে, জয়া বিজয়া, আর তাকেও তার একটা বাহন আছে, ষাঁড়ের পিঠে চেপে বেড়াই। হ্যাঁ, ষাঁড়ের পিঠে চেপে বেড়াই, এত বড় ষাঁড়ের পিঠে চেপে বেড়ায় বলে হারি। আর তাকে গাঁজা সেজে দেবার জন্য আবার নন্দী আর ভেঙ্গি আছে, এর গাঁজা ছাড়া ভালো লাগে না। হ্যাঁ, যাই হোক এত সুন্দর সংসার হয়ে যায়। আজ ঘরে আছে অন্য কন্যায়, অন্যের অভাব নাই। আমি বলি ওগো স্বামী জানাই নিবেদন, ভিক্ষা করতে যেও না মনেরই মতন। তাও বলে ভোলা আজ ছাড়ে না কোহাই, প্রতিদিন নিত্য নিত্য ভিক্ষা করতে যায়। ভিক্ষা করিতে বাবা অমনি চলে গেল। একদিনে দেখো বাবা বাহির হয়ে গেল, সকালবেলায় ভোলানাথে ভিক্ষা করতে যায়, আবার ফিরিতে ফিরিতে বাবা রাত হয়ে যায়। আজ কোনোদিন ভোরবেলা বাড়ি ফেরে ধর আর একটু বিলম্ব হয়ে যায়, বুঝতে পাই এখন। প্রতিদিন ভিক্ষা করতে যায়, সকালবেলায় বেরিয়ে যায়, কোনোদিন আসতে সন্ধ্যা লেগে যায়, কোনোদিন রাত্রিবেলা হয়ে যায়, কোনোদিন ভোরবেলা হয়ে যায়, আসতে কানে দেরি হয়, হতেই পারে। হ্যাঁ, আমি কিছু মনে করি না। আসতে দেরি হয় কেন, তার কারণ আছে, শুধু শুধু দেরি হয় না। হ্যাঁ, যাদের একটু ওই গাঁজা খাওয়া অভ্যাস আছে, আপনাদের এখানে আছে? কেউ নাই। এই আমারে ভোলানাথ, হ্যাঁ, এই গাঁজা খাওয়ার অভ্যাস আছে তো। এবার যখন রাস্তায় চলতে গেল, এই রকম ভোলানাথের মতো পুরুষ রাস্তায় চলতে গিয়ে বউ বাজার করতে পাঠিয়েছে, রাস্তা থেকে হাঁটতে হাঁটতে যখন যাবে, এইবার পিছনে দেখতে পাচ্ছে যে ওই বটতলায় বসে 4 জন বন্ধু গাঁজা খাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে, তখন বন্ধুটা ডেকে বলছে না বসবো না যাবো না, টাইম নাই, সময় নাই। আর যে বলবে যাবো না, সে একবার না গিয়ে থাকবে না। মুখে বলছে যাবো না, কিন্তু মন হচ্ছে একবার যায়। আর যাবার যদি মন না থাকতো তাহলে যাবো না কথা বলতো না, সুর করে পালিয়ে যেত। হ্যাঁ, তা বলছি যখন একবার যাই, যেই না গিয়ে দাঁড়িয়েছে, এক টান ধর, এক টান দেখ। বলে না ভাই আমার টাইম নাই, বাজার করতে পাঠিয়েছে, দেখ বাজারগুলো দেবো গা, সময় নাই। আরে এক টান দেখ, তোরা যখন বলছিস বন্ধু বান্ধব মানুষ, এত করে যখন বলছিস, যখন একবার দে। হ্যাঁ, বসে এক টান নিয়েছে, তখন মনে হচ্ছে আর একটা হলে হয়। এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রুগী, 3 টানেতে রাজা উচিত, 4 টানেতে সুখী।
এই 4 টান পর বাবা টান টান যখন টাইমতে লেগেছে তখন বাড়ি বলে খেয়াল থাকে না, বাড়ি বলে খেল থাকে না, আজ টানাই করে আনা গোনা, বাড়ি বলে খেল থাকে না। কি বলিব ভাবের কথা, দিদি না দিদি না দিদি না না, কি বলিব ভাবের কথা, দিদি না দিদি না দিদি না আমি এই বাড়িতে যা আরে ও দিদি না দিদি না দিদি না দিদি না আরে দাদা খাওয়াই ওর পাশে বলে না দিদি না দিদি না দাদা খেতে বসে যা, আরে ও দিদি না দিদি না দিদি না দিদি না ওরে গাদার নেশাই বিহোর হয়ে দিদি না দিদি না দিদি না আজ পড়ে থাকে যখন, ও না দিদি না দিদি না দিদি না দিদি না যখন নেশা ছুটি হয়ে যায় তখন শুশু শুশু করে বাবা ঘরে আসে। হ্যাঁ, তাহলে অভ্যাস থাকলে ওই রকমই হয়, আমি কিছু মনে করি না, যে ঠিক আছে। প্রতিদিন বাড়ি ফিরে যায়, কিন্তু গত 3 দিন হলো সে যে বাড়ি গেল না। ভিক্ষা করব বলে দেখো ঘরের বাহির হলো, আজ 1 দিন 2 দিন 3 দিন গেল। 3 দিন যখন বাবা এবার হয়ে যায়, আজ মনেতেই আর ধৈর্য আমার হয় নাই। এরপরে মা দুর্গা কি কর্ম করিল, ঘর ছাড়া হয়ে তিনি বাইর হয়ে গেল। কোথায় ভোলানাথে তিনি খুঁজিয়া বেড়াই, কত দূরে হতে কত দূরে চলে যাই, যাইতে যাইতে তিনি দেখিবারে পাই এই না অদূরে লক্ষ্য করে তাই অক্ষয় বটমূলে জানি বসে আছে, সেইখানে বসে হলে জানি আমার কাছে। এইবারে ধীরে ধীরে সেখানেতে যাই, আর তাহার সম্মুখে গিয়ে যখন নাগর কোথায় রইলা হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। নগর কোথা রইলা হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। নগর কোথা রইলা হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে 3 দিনের এই বন্যাতে। কোথা রইলা হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। নগর কোথা রইলা হে, জল লেগেছে আমার বাকুড়িটিতে। বলিতে বলিতে সে যে আমায় বলে যায়, মা দুর্গা এইভাবেই আমায় ডাকে দিল দাই। আমি কেন এইভাবে বলো তোমায় ডাকে দেব, আমার কি জমি আছে একটুখানি ভাবো। তোমারও তো 3 বিঘে জমি একটা রয়, আমিও সেই জমির মালিকে তবু দেখো নাই। যখন বাবা এইখানেতে এসে দাঁড়াইলাম, গণেশের বাবা বলে যখন ডাকে দিলাম, গণেশের বাবা বলে যখন ডাকে দেয়, বাবা রাস্তায় তাহার ধ্যান ভেঙে যায়।
ডেকেছি, নাগর কোথায় রইলা রে? জল লেগেছে তোমার বাকুড়িটিতে। আমি এই কথা বলি নাই বন্ধু, আমি শুধু একটাই কথা বলেছিলাম, গণেশের বাবা। ডবল হয়েছে কো, ভালো লাগছে না। গণেশের বাবা, আর যেই না গণেশের বাবা বলে ডেকেছি, সঙ্গে সঙ্গে তোমার ধ্যান ভেঙে গিয়েছে। এটা কি ধ্যান হলো? মহিষাসুর একদিন ধ্যান করেছিল, সেই ধ্যান ভাঙাবার জন্য দেবরাজ ইন্দ্র পাঠিয়ে দিয়েছিল বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বনে যত হিংস্র পশু, সর্পকুল সবাইকে পাঠিয়ে দিয়েছিল। কোনো পশু, কোনো সর্পকুল তার ধ্যান ভাঙাতে পারেনি। শেষ পর্যন্ত উর্বশী স্বর্গের অপ্সরাকে পাঠিয়ে দিয়েছিল, যাও তোমার নিত্য ভঙ্গি তোমার রূপের দ্বারাই, রূপের জালে জর্জরিত করে তুমি তার ধ্যান ভাঙাও। সে নিত্য ভঙ্গিতেও তার রূপের জালেও তাকে জড়াতে পারে নাই, তবু তাও ধ্যান ভাঙে নাই। এমন তার ধ্যান ছিল, কিন্তু সেই জায়গায় তোমার কাছে এসে একবার যেই না আমি গণেশের বাবা বলে ডেকেছি, সঙ্গে সঙ্গে এ ধ্যান ভেঙে গিয়েছে। এটা কি ধ্যান করা হলো না এটা কি তোমার ঢং করা হলো? এটা ধ্যান করা নয়, ঢং করা হে। ধ্যান করো না ঢং করো হে, ধ্যান করো না ঢং করো হে, ধ্যান করো না ঢং করো হে, হে আমার শঙ্কর হে। ধ্যান করো না ঢং করো হে, হে আমার শঙ্কর হে। এই জায়গাতে দেখা শোনা, দিদি না দিদি না দিদি না না, এই জায়গায় হলো দেখা শোনা, দিদি না দিদি না দিদি না না, হবে আলোচনা। আরে ও দিদি না দিদি না দিদি না দিদি না না, ওই আলোচনা করতে গেলে দিদি না দিদি না আজ না, জানেন জ্ঞানী জো, আরে ও দিদি না দিদি না দিদি না দিদি না না, জিজ্ঞাসাবাদ করে যেতে হয় দিদি না দিদি না দিদি না না, ওই গানেরই আসরে। এই ও দিদি না দিদি না দিদি না দিদি না না, আর সেই কারণে পাল্লাদার আমার কিছু গেছে জিজ্ঞেস করে, আবার জিজ্ঞাসা রেখে যা, জিজ্ঞাসা রেখে যায়, আমি তার মুখে শুনিবারে পাই। জিজ্ঞাসা রেখে যাই রেখে যায়, কি জিজ্ঞাসা করে গেল? বলো বলো পার্বতী, তুমি বলো তো আমার আমায় বলো তো আমায়, নাম তোমার অভয়া, আমি কানে শুনতে পাই তোমার নাম হচ্ছে অভয়া। সারা জীব সকলকে তুমি অভয় দান করে থাকো। কেউ যদি বাড়ি থেকে বাহির হয়, দুর্গা দুর্গা নামে মুখে লয়, 10টি বাহু দিয়ে তুমি তাদেরকে রক্ষা করে থাকো। কিন্তু তোমার ঘরের সন্তান নাম যাজ গণেশ দেখো হয়, তোমার কোলে গণেশ ছিল জানেন মহাশয়, তোমার কোলে থাকতে থাকতে মাথায় উড়ে গেল। আজ বলো বলো কোন কারণে এটা হলো? আজ কেমন ধরনের তুমি মাতারানী হলে, আমি সেই কথা বলে একটু আজ তুমি খুলেই, আমি তোমার কাছে সেই কথা আমি বলে যাই, আমি ভাবের কথা তোমার কাছে বলবো নায়ন, নাই তাই বলে শোনো কথা করি নিবেদন। মরি মরি রে, আরে তাই মরি শোনো কথা করি নিবেদন, গণেশের মাথায় উড়লো কিসেরই কারণ, আরে গণেশের মাথায় উঠল কিসেরই কারণ, তোমারই কারণে গণেশের মাথা যে উড়েছে। আরে তোমারই কারণে গণেশের মাথা যে উড়েছে, হতভাগিনী মাথায় একজন অভিশাপে দিয়েছে। আরে হতভাগিনী মাথায় একজন অভিশাপ দিয়েছে, কৃষ্ণ ভক্ত বেত্রাসুর নামে অসুর ছিল, অসুরের অত্যাচারে অতৃষ্ট হইল। স্বর্গরাজ অধিকারে দেখো সেজন করিতে যায়, দেবগণ চিন্তা করে কি কর্ম করয়। মহাদেবের কাছে গিয়ে উপনীত হলো, মহাদেবে আমাদের তুমি রক্ষা করো ভালো। দেবগণকেই অভয় দেখো মহাদেব দিয়ে দিল, বেত্রাসুরের সঙ্গে তাহার যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধে দেখো ভাইরে দেখিবারে পাই, আরে বেত্রাসুরকে মহাদেব বাবা, জানি বাবা। বধ করে দেয়। তার
মস্তক ছেদন দেখো অমনি করে দিল, সেই মাথা উড়ে গিয়ে কি কর্ম হলো, তার মাথা শুয়েছিল ঘরের ভিতরে, মায়ের আঁচলে তার ওই মন্ড করে, এইখানেতে দায় আজ ক্ষুব্ধ হয়ে যায়, তদন্ত করে মাগো জানতে পেরে যায়, দেবেরাজি মহাদেবে ভোলা পঞ্চানন আমার ছেলে মাথা আজ কাটিল তখন, সেই জন্য মা হয়ে অভিশাপে দিল। কৃষ্ণভক্ত মা আজ কে জানে না বলো, বড় ধর্মপরায়ণ মাতা হয়, সেই দিন অভিশাপে তারে দিয়ে দেয়। শোনো শোনো মহাদেবে ভোলা পঞ্চানন, ভাবের কথা তোমার কাছে বলে যাই এখন, আমার ছেলে যেইভাবে মাথা উড়াইলে আর সেইভাবে তোমার ছেলের মাথা উড়বে বলে, যেইভাবে তুমি আমার সন্তানের মস্তক ছেদন করে হতভাগিনী মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিলে, আমি যদি সত্যি ধর্মপরায়ণে নারী হয়ে থাকি, আমি সত্যি যদি মাতা হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম ভোলানাথ, তোমার সন্তানের মাথাও আমার সন্তানের ন্যায় উড়ে চলে যাবে বাইরে, উড়ে চলে যাবে ভাই রে, অভিশাপ দিল সেদিন এই কারণে, ভাই উড়ে চলে যাবে ভাই রে, অভিশাপ দিল সেই কারণে। তাই আমার কোলে ছিল স্বয়ং গণেশ, চলে গেল। এবার উপায় কি হবে? মা জননী দরদিনী কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, বলো হে ভোলানাথ, আমার ছেলে বাঁচবে কেমন করে? এই হেন সময়ে নারায়ণ স্বয়ং চক্রধারী এসে হাজির হয়ে সেদিন বলেছিলেন, শোনো পার্বতী, আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দেব। তাই সেদিন নারায়ণ স্বয়ং নিজেই খুঁজবার জন্য বনের মাঝখানে গিয়েছিলেন হাতিকে। এই হস্তিকে, এই হস্তি একজন অভিশাপ প্রাপ্ত, হস্তি একজন অভিশাপ প্রাপ্ত, সেই হস্তিটা কে ছিলেন? সে আর কেউ নয়, দেবরাজ ইন্দ্রের বাহন, সেই হলো হস্তি। দেবরাজ ইন্দ্র নিত্য নিত্য নর্তকীগণকে নৃত্য করায়, আর এই রূপ দর্শন করে সে তাকে অঙ্গভঙ্গি করেছিল, দেবরাজ ইন্দ্রকে তিরস্কার করেছিল। তার জন্য দেবরাজ ইন্দ্র সেদিন অভিশাপ দিয়েছিল, তুই দেব লোকে থেকেও তোর আমার প্রতি এমন তিরস্কার, আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তোর মস্তক ছেদন হয়ে যাবে ভাই রে, ছেদন